সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বোরো ধানের পার্সিং সম্পর্কে, অর্থাৎ পার্সিংয়ের উপকারিতা সম্পর্কে আজকে আলোচনা করব। তো বোরো ধানে পার্সিং করলে কি কি সুবিধা পাবেন এবং পার্সিংটা আসলে কি সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো পার্সিং হচ্ছে আপনার ধানের জমিতে বাঁশের কুঞ্চি, বাঁশের আগা বা গাছের ডাল পুঁতে দেওয়া, যেটাকে পার্সিং বলে। তো এই পার্সিং আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে লাইভ পার্সিং আর একটাকে বলে ডেথ পার্সিং। লাইভ পার্সিং হচ্ছে আপনার জমির মধ্যে যদি আপনি ধনচের চারা রোপণ করে দেন, তাহলে কিন্তু সেই ধনচের চারাটা আস্তে আস্তে বড় হবে এবং সেই ধনচে গাছে বিভিন্ন ধরনের পাখি বসে আপনার ধানের জমির মাজরা, ফড়িংসহ বিভিন্ন ধরনের পোকা খেয়ে আপনার ধানের জমির পোকা দমন করবে। তো এটাই হচ্ছে লাইভ পার্সিং। আর ডেড পার্সিং হচ্ছে যেটা আপনার ধানের জমির মধ্যে মরা বা শুকনা ডালপালা পুঁতে দেবেন, সেগুলো হচ্ছে ডেড পার্সিং। তো ধানের জমিতে পার্সিং করলে আপনার জমির যে ধানের উৎপাদন খরচটা কম লাগবে, কেননা এখানে আপনার কীটনাশকের ব্যবহার অনেকটা কমে আসবে। কারণ ধানের জমিতে পার্সিং করলে পার্সিংয়েতে বিভিন্ন ধরনের পাখি বসে এবং সেই পাখি কিন্তু আপনার জমির প্রায় অধিকাংশ পোকামাকড়ই কিন্তু খেয়ে ফেলবে, যার ফলে কিন্তু ধানে পোকামাকড়ের আক্রমণ কম হবে এবং আপনার উৎপাদন খরচটা অনেক অংশে কমে যাবে। সেই সাথে আপনি নিরাপদ খাদ্য কিন্তু উৎপাদন করতে সক্ষম হবেন। তো যারা বোরো ধান আবাদ করেছেন তারা অবশ্যই ধানের জমিতে পার্সিং করবেন। জমিতে পার্সিং করার নিয়ম হচ্ছে বিঘা প্রতি 10 থেকে 12টা কঞ্চি বা বাঁশের আগা পুঁতে দেবেন। নির্দিষ্ট একটা দূরত্বে পুঁতে রাখবেন যেন পাখি বসে সেখানে পোকামাকড় খেতে পারে। যে দেখতে পাচ্ছেন একটা পার্সিংয়ে কিন্তু একটা ফিঙে রাজা বসে আছে। তো এইভাবে কিন্তু পাখি বসে ওরা পোকা খোঁজে এবং যখনই পোকা দেখে সেখান থেকে কিন্তু পোকাটাকে ছৌ দিয়ে খেয়ে নেয়, যার ফলে কিন্তু আপনার জমির পোকা অনেকটা দমন হবে। ওই দেখেন যে কীভাবে খাচ্ছে, হ্যাঁ, ওইভাবে উড়ে গিয়ে কিন্তু পোকা ধরে এবং সে পোকা খায়, যার ফলে কিন্তু আপনার কীটনাশকের ব্যবহার অনেকটা কম লাগবে এবং আপনার উৎপাদন খরচটা কমে যাবে। তো যারা বোরো ধানের আবাদ করেছেন তারা অবশ্যই জমিতে পার্সিং করে দিবেন। তো এটাই ছিল আজকের ছোট্ট আলোচনা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।